তোমার ব্যাগে কি তোমার সব জামা কাপড় নিয়ে এসছো? থাকবে তো এক বেলা, এত জামা কাপড় কখন পরবে? ভালো লেগে গেলে থেকেও তো যেতে পারি। তুমি না হয় থেকে যেতে পারো, কিন্তু তোমার বাবার অনুচরটা কি থাকবে? বাবার অনুচর? কোথায়? তাকিও না, তাকিও না, পেছনে পেছনে আসছে। এই এই, আপনি? এই মানে আমি আমি বাড়ি যাব। আমার বাড়িও ওই পেছনের গ্রামে। একদম বাজে কথা বলবেন না। বাবাকে গিয়ে বলবেন যে আমি বাবারই মেয়ে। বাবার উচিত ছিল অন্য কাউকে পাঠানো, কোনো অচেনা লোককে পাঠানো। যান এখান থেকে, যান। চলো, তুমি কিছু মনে করে না উৎপল। মনে করার কিছু নেই। একজন অচেনা ছেলের সঙ্গে তুমি কোথায় যাচ্ছ সেটা তো তোমার বাবার খোঁজ নেবেনি। আমি কিছু মনে করিনি। চলো। দেখেছো, বাবা ওদিকেও একটা অচেনা লোককে দাঁড় করিয়ে রেখেছে। ওকে আবার বকতে যেও না, ও আমার কর্মচারী সদানন্দ। এই সদা, এদিকে আয়। কি সদানন্দ, সব খবর ঠিকঠাক আছে? আগে হ্যাঁ, জ্যাঠামশাই আর ওই মা বাবা একটু মেলা দেখতে বেরিয়েছে। সে কি, বাড়িতে কেউ নেই? কাজের লোকজন আছে। ওমা, তাতে কি হয়েছে? আমি যখন আবার আসবো তখন সবার সাথে দেখা করব। ঠিক আছে, শোনো, এটা তুমি আমার অফিসে রেখে দেবে। এর মধ্যে কিছু স্যাম্পল আছে আর ক্যাশ আছে। ঠিক আছে। ওকে। আর এটা তুমি বাড়িতে পৌঁছে দেবে, বলবে যে দুপুরে আমরা খাবো। এখন কোথায় যাবেন? ধানসিঁড়ি দেখতে। ও সরি, গঙ্গা দেখতে, সোহিনীর ধানসিঁড়ি। চলো, তোমার স্বপ্নের ধানসিঁড়ি দেখিয়ে আনি। তোমার কবে বুদ্ধি হবে নগেন? এতদিন ধরে পুলিশে কাজ করে একটা মেয়েকে ফলো করার কায়দা রপ্ত করতে পারলে না? সৈনিকে গিয়ে আমি কি বলবো? ছি ছি ছি। আমার কোনো দোষ নেই স্যার। দিদি কেন যে হঠাৎ পেছন ফেলে আমি বুঝতে পারলাম না। তোমার মতো নির্বোধকে পাঠানোই আমার ভুল হয়েছে। সৈনী আমার মেয়ে, একটা বেড়াল পেছন দিয়ে হেঁটে গেলে সে টের পায়। স্যার, এক্ষুনি আমাদের ডায়বাগান বস্তি রেড করতে হবে। রায়বাগান? কেন, ওখানে তো কোনো গোলমাল হয়নি। টের পাইনি স্যার, একটা ঘরে জমিয়ে হেরোইনের ব্যবসা চলছে। হোয়াট? ইয়েস স্যার। বাবা কাজটা একদম ঠিক করেনি। নগেন সিপাইকে পাঠালো আমাকে ফলো করতে। আচ্ছা আচ্ছা, তোর বাবা এলে বলিস। কেন রে, উৎপল কিছু বলেছে? না, নেহাত ভালো ছেলে তাই কিছু বলেনি। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো সব সম্পর্ক চুকিয়ে দিয়ে ওই নগেনের সাথে আমাকে বাড়ি পাঠিয়ে দিত। ঠিক আছে ঠিক আছে, তুই উৎপলকে আমার কাছে নিয়ে আসিস, আমি ওকে সব ভালো করে বুঝিয়ে বলবো। হ্যাঁ রে, ওর বাবা কাকা কাকিমা এদের সঙ্গে দেখা হলো? হ্যাঁ। কি বললেন ওরা? আদর টাদর করলেন। আসলে ফেরার সময় দেখা হলো তো। কেন, ওরা কোথায় ছিলেন? জানি না, কি একটা মেলা ছিল, ওখানে গিয়েছিলেন। উৎপল যদি আমাকে আগে বলতো তাহলে আমি দুদিন পরে যেতাম। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল, তখন আর কি কথা বলবো। মনে হচ্ছিল কখন বাড়িতে আসবো আর বাবার সাথে কথা বলবো। তা উৎপলকে বলে এসেছিস তো? কি বলে আসবো বলো তো? না মানে এই ওর বাবা কাকা কাকিমা এদের যেন কিছু না বলে। সে বিচার বুদ্ধি উৎপলের আছে মা। ও তার পুলিশের দারোগা সাহেব নয়, ওর কাণ্ডজ্ঞান আছে। তবু তোর একবার বলা উচিত ছিল সোহিনী। আমি বলার আগেই উৎপল আমাকে বলেছে যে আমি যেন নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাই। এসব কোনো কথাই ও বাড়িতে জানাবে না। আমি তো ওকে চিনি, আমি যাতে ভয় না পাই সেই জন্য আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে। আর আর কি? আর বলেছে, যদিও হাসতে হাসতে বলেছে, কিন্তু বলেছে বাবার যখন ওর ওপরে এত অবিশ্বাস, যেন ওকে জানিয়ে দেয়, তাহলে আমার জীবন থেকে দূরে চলে যাবে। কি বলছিস তুই? ওর কি কোনো মান সম্মান নেই? বলতেই পারে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই ওকে একদিন আমার কাছে নিয়ে আয়, আমি ওকে সব ভালো করে বুঝিয়ে বলবো। যে তোমার কি মনে হয় বলো তোমার, এর পরেও ও এই বাড়িতে আসবে? কেন আসবে না? ও তোকে ভালোবাসে না সোহিনী? ভালোবাসে বলে কি ভালোবাসার সুযোগ নিতে হবে মা?
আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি বাবাকে কি বলে দিও আমি উৎপলকে ভালোবাসি, আর যদি প্রয়োজন হয় এই বাড়ি ছেড়ে আমি চলে যাব উৎপলের সঙ্গে। উফ, বাবা এখনো আসছে না কেন? ইচ্ছে করেই আসছে না, জানে তো নগেন গিয়ে কি আর কিছু বলেনি। তোর রাগ পড়লে তবে আসবে। আসুক বাবা, রাগ পড়লে তবে আসবে। বাবার সাথে বোঝাপড়া না করা পর্যন্ত আমার রাগ পড়বে না। নগেন সেপাইকে আমার পেছনে ফলো করানো দেখাচ্ছি। ইডিয়েট! আগে তো ঘরটাকে ঘিরে ফেলবে, তারপর তোরা তোমায় খবর দেবে। না, আসলে বোধহয় ওরা বুঝতেই পারেনি স্যার যে এরকম একটা নির্ঝঞ্ঝাট বস্তিতে ওরকম একটা চক্র চলছে, তাই বোধহয় ওদের রেড করতে বাদ ছিল। তার ফল কি হলো দেখো, একটা মাত্র নেশাগ্রস্ত মানুষকে পেয়েছো, তাছাড়া কেউ কোথাও নেই, কোনো চিহ্ন পর্যন্ত নেই। পরন্তু বস্তির মানুষদের কাছে আমাদের কৈফিয়ত দিতে হলো, এর থেকে অপমানের আর কি আছে? এবার থেকে ওই বস্তিটাকে আমাদের ওয়াচে রাখতে হবে। হ্যাঁ, তাই রাখো, আর তারপর তারা সমস্ত মালপত্র নিয়ে সরে যাক। আর এদিকে পুলিশ কমিশনার আমাকে ডেকে পাঠাবেন, আমাকে তলব করবেন, আর যারা আমাকে হিংসে করে তারা বলবে এই রাজেন চ্যাটার্জি ঘুষ খায়। হাতের মুঠোর মধ্যে এসে শয়তানের বাচ্চাগুলো পালিয়ে গেল। তাহলে কি করবো স্যার? কিছুই করবে না, ওই বস্তির কাছে কোনো পুলিশ পোস্টিং করবে না। আর যে ছোঁড়াটাকে ধরে এনেছো তাকে আটকে রাখো, জ্ঞান ফিরলে ওকে ছাড়বে না, ওর পেট থেকে আমি কথা আদায় করব। হ্যালো, ওসি স্পিকিং। ইয়ে সৈনী মা, কখন ফিরেছিস? কেন? নগেন তোমাকে আগেই বলে দেয়নি আমি কখন বাড়ি ফিরেছি? শোন মা, আমি এখন তোকে সব বুঝিয়ে বলতে পারবো না, মানে একটা ড্রাগ র্যাকেটিং এর কেসে আটকে গেছি, বুঝলি? বাড়ি যাই, তারপর তোকে সব বুঝিয়ে বলবো। তুমি যতক্ষণ না বাড়ি ফিরছো আমি কিন্তু ততক্ষণ ঘুমাবো না, ঠিক আছে? আজ যে কার মুখ দেখে উঠেছিলাম, থানায় ঝামেলা, বাড়িতে ঝামেলা। শ্যামল, আমি যাচ্ছি, দরকার হলে ফোন করবে, আর ওই ছোঁড়াটাকে আটকে রাখবে। রাইট স্যার। হলো তো, সকালবেলা পই পই করে বললাম যে দরকার নেই যাওয়ার, সন্ধ্যেবেলায় অফিসারকে বললেই হতো, সব ঠিক আছে। তাই তো ভাবছি স্যার, মাগনা একদিনের ছুটি, মাঠে মারা গেল। আই এম সরি, আমি না বুঝে সেদিন কাজটা করে ফেলেছিলাম। সময়ের অবিরল সাদার কালো বুনুনির বুক থেকে এসে মাছ আর মন আর মাছ রাঙাদের ভালোবেসে ঢের আগে নদী এক। তুমি কি করে জানলে? কে? আমি এই কবিতাটাই পলাশপুরে গঙ্গার সামনে দাঁড়িয়ে উৎপলকে শোনাচ্ছিলাম। তুই আমার মেয়ে, তোর মনের মধ্যে কি সুর বাজে সেটা আমি জানবো না? তবু তুমি নগেন বাবুকে পাঠিয়েছিলে। সৈনী, এখন আমরা মায়ে বেটা এখানে আছি, ওসব কথা ভুলে যা না। আচ্ছা বাবা, হুম। তুমি ধানসিঁড়ি দেখেছো? হ্যাঁ। আমারও তাই মনে হচ্ছিল, জানো, আমি উৎপলকে একই কথা বললাম। কি? ধানসিঁড়ি কি গঙ্গার মতন? ধানসিঁড়ি আমার সৈনীর মতো। এই যে তুই হাসলি, আমার মনে হলো ধানসিঁড়ি নদী কলকল করে বয়ে চলেছে। আচ্ছা বাবা, তুমি আমাকে বাংলাদেশে নিয়ে যাবে? ওই ধানসিঁড়িটির তীরে, ওই বাংলায়? হ্যাঁ, ধানসিঁড়ি তো ধানসিঁড়ি, এ বাংলা ও বাংলার কি আছে? বলো না বাবা, নিয়ে যাবে তো? নিয়ে যাব, শুধু তোকে একা নয়, তোদের দুজনকে সঙ্গে নিয়ে যাব, দেখিস। নিশ্চয়ই নিশ্চয়ই যাব। তাহলে চলো। কোথায়? তুমি জানো, তোমার উপর আমি রাগ করে না খেয়ে শুয়েছিলাম। সর্বনাশ, তাহলে তো আর দেরি করা চলে না, চল 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 ওঠ। দিনে দিনে দেশের কি অবস্থা হয়েছে ছোট সাহেব? ঠিকই বলেছো পোদ্দার, আমাদের এই থানা এলাকায় কোনো ক্রিমিনাল কখনো দাপট দেখাতে পারেনি, অথচ এই 1 বছরে আমাদের রাতের ঘুম একেবারে কেড়ে নিয়েছে। আচ্ছা, নেশাখোর ছোকরাটা কিছু কবুল করেনি? না, চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে হয়েছে, বুঝলে?
সুস্থ হলে নেশার কথা সবই বলবে। কারা ওকে হেরোইন দিয়েছিল সে কথা আমরা জানতে পারবো। কাল খোকনটা আমার সাথে দেখা করতে এসেছিল। কোন কখন? যে ওই গয়না চুরি করেছিল? হ্যাঁ, ছাড়া পেয়ে সে আর দেশে যায়নি। কোথায় গেছে? পশ্চিমে কেনা মাটি কাটার চাকরি পেয়েছে, ওখানেই গেছে। সাহস আছে ছেলেটার। ছাড়া পেয়েই সোজা তোমার সঙ্গেই দেখা করতে গেল। কাউকে একা নাকি, বউটাকে সঙ্গে নিয়ে গেছিল। মেয়েটা বড় ভালো, বুঝলেন? কুসুম না কি যেন নাম। মেয়েটা বলে সাহায্য চাইলে বলে হাত খালি, টাকা পয়সা একদম নেই, বিদেশে যাবে, গায়ে আর ফিরতে পারছে না, তাই মানে দিতে হলো। কি বলছো তুমি পোদ্দার? দিলে? তোমারই বাড়িতে চুরি করতে গিয়ে সে সাজা পেল আর তাকেই তুমি টাকা দিলে? না দিয়ে উপায় কি বলুন? বউটা কাঁদতে লাগলো, বললো কাজ না পেলে খোকনটা আবার চোর ডাকাতের দলে ভিড়ে যাবে, তাই মানে বেশি টাকা দিইনি। কত দিলে? এই ধরুন মানে 100-5 টাকা দিয়েছি। এই বাজারে গেলে ভাড়া দিয়ে কত টাকা হাতে থাকে বলুন? তবে হ্যাঁ, ও যেখানে কাজ করছে সে হপ্তা হপ্তা টাকা পায়। দেখো, এসব কথা যেন আবার বড় বাবুর কানে তুলে দিও না, তাহলে চোরেদের সাহায্যকারী হিসেবে তোমাকেই চালান করে দেবে। আরে না না, আপনি কি পাগল হয়েছেন? বড়বাবু তোমাকে কি এখানে আসতে বলেছেন? হ্যাঁ। আচ্ছা আপনি বলুন তো, ওর মতো মানুষকে কি অবিশ্বাস করা যায়? মানে বড় সাহেব মেয়ের জন্য আমাকে একটা সীতাহার বানাতে দিয়েছেন, কিস্তি দিয়ে টাকাটা শোধ করবেন। তা আজ শেষ কিস্তির টাকা দিয়ে হাট অন ডেলিভারি নেবেন। তো বাড়িতে গেলে না কেন? ওরে বাপ, বড় সাহেবের কড়া হুকুম, বাড়িতে কেউ যেন জানতে না পারে। মেয়েকে উনি হাটটা দিয়ে চমকে দেবেন, ও বুঝলেন? বড় সাহেব বেয়ন্ত প্রাণ। থানায় একরকম আর মেয়ের সামনে অন্য এক মানুষ। তো হাটটা সঙ্গে আছে নাকি? হ্যাঁ, দেখবেন নাকি? আজই তো ডেলিভারি নেওয়ার কথা। বড় সাহেব আসার আগে একবার দেখে নিতে পারি। দেখবেন বড় সাহেব যেন জানতে না পারে। আরে না না, পাগল। এই দেখুন। দারুণ দারুণ হয়েছে বাবা। তোর পছন্দ হয়েছে? পছন্দ মানে আমার এক্ষুনি পড়তে ইচ্ছে করছে। না না, এখন পড়বে কি, বিয়ের সময় নতুন গয়না পরবে। আচ্ছা কি মুশকিল, পছন্দ হয়েছে পড়ুক না। আয়, আয়, আমি তোকে পরিয়ে দিই। না, ধর এটা। এই ধর তো। হ্যাঁ। দাঁড়া দাঁড়া, এটাকে লাগাতে দে। সব কি আর আমি জানি? হ্যাঁ ওই রে, এই হচ্ছে না যে, হয়ে গেছে হয়ে গেছে, দাঁড়া। এই দেখি 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 দেখি। আরে বাবা, দারুণ দেখাচ্ছে, রাজরানীর মতো। যা আয়না গিয়ে দেখ দেখ দেখ। বাবা হুম। শোনো না, এই হারটা পরিয়ে তুমি আমাকে একটা ছবি তুলিয়ে দেবে? কেন রে, কাকে দেখাবি ছবি? আরে ওই তো ওই ছেলেটা, বল না কি নাম? উৎপল। হ্যাঁ হ্যাঁ, উৎপলকে সেই ছবিটা দেখাবি, আর বলবি বাবা এই হারটা দিয়েছে, বলবি বাবা তোকে কত ভালোবাসে। হ্যাঁ, এবার তো পড়া হলো, এবার খুলে রাখ। না থাক না। কেন, এত বড় হার যদি হারিয়ে যায়? তোর এত বড় হার কোথায় হারায়? আসলে মা ভয় বলতে পারছে না। মা ভাবছে হারটা যদি চুরি হয়ে যায়। চুরি? এই দুধে দারোগা রাজেন চাটুর্যের বাড়িতে চুরি? হ্যাঁ, তুই জানিস আমার নামে চোর ডাকাত একসঙ্গে ইয়ে করে ফেলে? জানি না বাবু, এত বড় হার পরে শুতেও তো অসুবিধে। শোবার সময় আমি হারটা বালিশের তলায় রেখে শোবো, কিন্তু এখন আমি এই হারটা কিছুতেই হাত ছাড়া করবো না। আচ্ছা, উৎপলের বাড়ি তো গ্রামে, তুই কি সেখানে সারাদিন এত বড় সীতাহার পরে থাকবি? হ্যাঁ থাকবে, এটা পরে ঘুরে বেড়াবে। আরে বাবা, উৎপল তো তারপরে বিয়ের পরে সমস্ত দায় দায়িত্ব নেবে নাকি? সে তো হলো, গয়না টানা সব হলো, এবার বিয়ের কথাটা পাকা করে ফেলো। আরে হবে হবে, কয়েকটা দিন যাক না, কি বলে? পাত্র তো ঠিকই হয়েছে, কি মা? মা তো আমাকে তাড়াতে পারলেই তা তো বলবেই, বাপ সোহাগী মেয়ে। দেখলি তো, দেখলি তোর মা কেমন আমাকে হিংসে করে। দিলে রসভঙ্গ করে। দাঁড়া। হ্যালো, হ্যাঁ শ্যামল বলো। হ্যাঁ হ্যাঁ, লোকটা সুস্থ হয়েছে? না না, আরো জেরা করো জেরা করো, ভালো করে ডিটেলস গুলো নাও। আচ্ছা লোকটার নাম কি বললো?
সদানন্দ? রায়বাগান থেকে যে ছেলেটা ধরা পড়ছিল তার চিকিৎসা চলছে। চলুক, ছাড়া পেলে তোমার খোঁজ করবে। কিন্তু ওখানে তো আর আসর বসানো যাবে না, ওখানকার খদ্দেররা সব হাতছাড়া হয়ে যাবে, সব মুন্না সাহর ঠেকে চলে যাবে। অত সহজ? উৎপল সরকারের ক্লায়েন্টরা সব মুন্না সাহেব ঠেকে যাবে? নো, নেভার। তুমি এক কাজ করো, তুমি তোমার পিসির বস্তিতে কয়েকদিন থেকে যাও, আর কেউ বললে বলবে শরীর খারাপ। তারপর কয়েক লক্ষ টাকার মাল এই ব্যাগে, সেদিন কোনো রকমে বাঁচাতে পেরেছিলাম। পিসির বাড়ি রাখলে সেফ থাকবে? ওটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, কোথায় সেফ থাকবে কোথায় আনসেফ থাকবে সেটা আমি বুঝবো। তুমি শুধু তোমার ওই বস্তিতে থেকে যাও, আর পুরনো ক্লায়েন্ট থাকলে পরে ওই খালপাড়ের থেকে পাঠিয়ে দেবে। ওদের তো মাল সাপ্লাই দিতে পারছি না। সেটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, মাল আমি সাপ্লাই দেবো। বস, রাজেন দারোগার মেয়ে আসছে। বাবা, গুড বয়। হ্যাঁ, একেবারে পাংচুয়াল। তবে এখন তুমি আর আমাকে লেট লাতিফ বলতে পারবে না। দাদা, আমি তাহলে... হ্যাঁ শোনো, অফিসে ফ্লাইটের টিকিট রাখা আছে, তোমার দরকার মতো টাকা পয়সা নিয়ে একটু সিঙ্গাপুর থেকে ঘুরে এসো। ওকে? ঠিক আছে, কিন্তু এই ব্যাগে সমস্ত ইনকাম ট্যাক্সের কাগজপত্র আছে, এটা অফিসে রাখা নিরাপদ হবে না। তুমি আমার কর্মচারী না, আমি তোমার কর্মচারী। কোথায় কোনটা রাখা নিরাপদ হবে কি নিরাপদ হবে না সেটা আমি বুঝবো, তুমি নয়। নাও গো। বাবা, রেগে গেলে দেখছি তুমি আমার বাবার মতনই হয়ে যাও। তো হব না? এত বড় ব্যবসা, সব লাভের টাকাটা যদি সরকারকে দেখাই তাহলে সরকার তো সব টাকা নিয়ে নেবে। আর আমার খাটনির রক্ত জল করা টাকা সব যদি সরকার নিয়ে নেয় তাহলে মিছিমিছি খাটনি কেন? বারে, তাই বলে ট্যাক্স দেবে না? শুধু কি তাই, এখন ধরো ইনকাম ট্যাক্সের লোকেরা আমার অফিস রেড করলো, তাহলে আমার কি হবে তুমি জানো? কি হবে? জেল। শুধু আমাকে পথের ভিখারি করেই ছাড়বে না, জেলেও পাঠিয়ে দেবে। তাহলে তাহলে কি হবে? দেখি, কিছু তো একটা করতেই হবে। কোনো বিশ্বাসী লোক ছাড়া তো এবার আবার রাখাও যাবে না। যা, কোথায় ভেবেছিলাম তোমার সঙ্গে পলাশপুর যাব, এসব নিয়ে তো যেতেও পারবে না। তুমি পলাশপুর যাবে আর আমি ইনকাম ট্যাক্সের ভয় পলাশপুর যাব না? হতেই পারে না। কবে যাবে তুমি বলো? আর এসব আমি আমার অফিসে রেখে যাব, যা আবার হবে। চলো একটা কাজ করি, আমার বাবা তো সৎ অফিসার বলেই পরিচিত, আর তাছাড়া এখনো আমাদের ফ্যামিলির সাথে তোমার কোনো রিলেশন তৈরি হয়নি। এই ব্যাগটা বরঞ্চ তুমি আমাকে দাও, আমি আমার ঘরে রেখে দেবো, একেবারে সেফেস্ট কাজটা দিতে থাকবে। আসনি? খাটের তলায় কি করছিস রে? ইঁদুর। ইঁদুর? হ্যাঁ, আমি দেখলাম একটা ইঁদুর গেল এখান দিয়ে। এ বাড়িতে ইঁদুর কই কখনো দেখিনি তো। তুমি দেখোনি বলে ইঁদুর থাকতে পারে না, বা আমি দেখলাম একটা ইঁদুর গেল তাই দেখছিলাম আমি। হ্যাঁ মা, আমি না ওই সীতাহারটা উৎপলকে দেখিয়েছি। তাই? কি বললো রে? ও তো খুব খুশি হলো, ও বললো বাবা কেন কষ্ট করে বানাতে গেল, ওই নাকি বানিয়ে দিত। তাই কখনো হয়? ও হ্যাঁ, ভালো কথা, তোর বাবা বলছিল একটু উৎপলের সঙ্গে কথা বলবে। হ্যাঁ ঠিক আছে, কালকে তো আমি পলাশপুরে ওর সাথে যাচ্ছি, ওকে বলে দেবো তখন। হ্যাঁ, আর একটা কাজ করবি, তুই যখন যাচ্ছিসই তখন ওর বাবা কাকা কাকি এদের সঙ্গে ভালো করে আলাপ করে আসবি। হ্যাঁ ঠিক আছে। ও হ্যাঁ মা, মা বাবাকে তুমি এটা দিয়ে দিও তো, আসলে সীতাহারপুর আমি একটা ছবি তুলেছি, ডেলিভারিটা যেন বাবা নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, সীতাহারটা এখন আমার কাছেই থাকবে, সেই বিয়ের দিন পরে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছে তাই হবে। বাবা, খুব জোর বেঁচে গেছি। এইবার এই হাটটার একটা ব্যবস্থা করতে হবে। উৎপলের বাবা কি বললেন? উনি আমাকে খুব আদর করলেন, তারপরে বললেন ওই বাড়িতে গেলে নাকি লক্ষ্মীশ্রী ফিরে আসবে, তারপরে উৎপলেরও নাকি বাড়িতে মন বসবে। আর আমি লক্ষ্মী ছাড়া হব কেন? তোমার মন কেমন করলেই তুমি আমার কাছে চলে আসবে। তাই কি হয়? জানিস মা, আমি ভাবছি রিটায়ার করার পর এই বাড়িটা ছেড়ে দেবো, আমিও গ্রামে একটা বাড়ি করব, যেখানে একটা নদী থাকবে,
ধানসিঁড়ি জলঙ্গির মতো একটা নদী, আর সেই নদীতে কলমি ফুলের গন্ধ থাকবে, হাঁসেরা লাল পায়ে নুপুর পরে জলে নাচবে, ঠিক সেরকম একটা বাড়ি। খুব মজা হবে। আমি উৎপলকে বলবো যাতে পলাশপুরের কাছাকাছি তোমাকে একটা জমি দেখে দেয়, পায়ে হাঁটা পথ। কখনো তুমি আমার কাছে আসবে, আর কখনো বা আমি তোমার কাছে যাব। আরে উৎপলদের কি একান্নবর্তী পরিবার? হ্যাঁ, একান্নবর্তী বলতে ওর বাবা থাকেন, উৎপল তো প্রায় থাকেই না। আর তাছাড়া ওর বাবা একবেলা কাকা কাকির বাড়িতে খান। একবেলা কেন? কি হলো, হাসছিস যে? না বললে তুমি রাগ করবে। না না না, রাগ করবো না, বল না। আসলে উনি রাত্রিরে খাওয়ার মতন অবস্থাতেই থাকেন না। কেন? উনি উনি নেশা করেন। কি বলছিস তুই, নেশা করে? হ্যাঁ, আসলে উৎপলের মা তো অনেক ছোটবেলা মারা গেছেন, আর উৎপল তো ব্যবসার খাতিরে বাড়িতেই থাকে না। উনি আর কি করবেন বলো? না মানে উৎপল জানে যে ওর বাবা নেশা করে? জানি। কিছু বলেন না? না, ও বলে যে বাবার তো অন্য কোনো অবলম্বন নেই, তাই যদি একটু নেশা করে সবকিছু ভুলে থাকতে চান তো ক্ষতি কি? না না না, বড় চিন্তায় ফেললি মা। কেন? একমাত্র মেয়ে তুই আমার, তোকে একটা নেশাখোরের বাড়িতে আমি বিয়ে দেবো? বাবা, উৎপল তো নেশা করে না, উৎপলের বাবা নেশা করে। না না, উৎপল যে নেশা করে না সেটা তুই জানলি কি করে? বাবা